নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক করে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর এইরকম সজীব টাটকা শাকসবজি বানাতে পারলে কার না ভালো লাগে। তো আমি তো গাছপালার সঙ্গে সময় কাটাতে পারলে ভীষণই খুশি হই। তবে দুঃখের কথা হচ্ছে সব সময় না সময় করে উঠতে পারি না। তো বাচ্চারা যেহেতু ছোট, তাদের পড়াশোনা দেখভাল করার পাশাপাশি সংসার সমস্ত কাজকর্ম তো আছেই, সেই জন্যেই গাছেদের এই যে ভিডিওগুলো সবসময় করে উঠতে পারি না। যত্ন হয়তো করি কিন্তু ভিডিও করে উঠতে পারি না। তো অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে এলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো এইটা হচ্ছে আমার ছাদে কুমড়ো গাছ। একটা ডগা থেকে এরকম সুন্দর করে একটা ডগা বেরিয়েছে আর এই গাছটা কিন্তু নিজের থেকেই হয়েছে। বলতে পারেন গাছটা একদম আত্মজলা যাকে যেটা আমরা বাংলায় বলি, মানে নিজে থেকেই গাছের চারাটা হয়েছে। সবজির খোসা ফেলেছিলাম, বাজার থেকে কিনে আনা কুমড়ো, সেটা থেকে কিন্তু হয়েছে। আর এই যে দেখছো, এই যে মটরগুলো আর এই যে পালং, এগুলো কিন্তু আমি লাগিয়েছি। তো এটা অনেক দিন আগের ভিডিও, বলতে পারো অন্তত মাস খানেক হয়নি, আর এর মধ্যে আছে হয়ে গেছে অন্যান্য বীজ। তো চলো কিছুদিন হয়ে গেছে আর কি। তো সেই ভিডিওগুলো আজকে শেয়ার করছি। এইরকম করে যদি অল্প অল্প বীজগুলো আনা হয় না বাজার থেকে, আর এরকম কল গজিয়ে যদি তোমরা লাগাও, তাহলে দেখবে এর জার্মিনেশনটা এরকম করলে কিন্তু এর মানে জার্মিনেশন রেটটা বেশি হয় আর কিন্তু সুন্দর আর কি একটা সবজি বানানো সহজ হয়ে পড়ে। তো আমি সব কিছু বানিয়েছি। এই যে ধনেপাতার বীজ, ধনের বীজ লাগাবো, আরো মটর, বড় মটর দু ধরনেরই আছে। আর এই যে ছাদে হয়েছে কত সুন্দর পুঁই শাক গাছগুলো কিন্তু লাগিয়েছি কাঠের বক্সের মধ্যে। সেগুলো তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর এইরকম কচি কচি ফলগুলো না কি ভালো লাগে যে খেতে। তবে আমার মেয়েরা এই যে দুষ্টুমি করে, এই ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে ড্রয়িং করে, মানে ছাদে এই ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে রং বের করে নিয়ে হাতে, আর ওরা দুষ্টুমি করে ড্রয়িং করতে থাকে ছাদের উপর। তো যাই হোক, খেতে তো ভীষণই ভালো লাগে। আর আমি তো লাগিয়েছি নিজের শখের বসে খাবো, আর বাচ্চারা একটু দুষ্টুমি করবে, সেটা তো ওদের আর কি স্বভাবজাত। তো এই যে গাছ থেকে এই যে আমড়াগুলো পেকে যাচ্ছিলো, ওইগুলো পেড়ে নিয়েছি। ধনেপাতা বেরোতে না বেরোতে কিন্তু খাওয়া শুরু করেছি, কারণ হচ্ছে প্রচুর ধনেপাতা চারা দিয়েছি, আর একসঙ্গে তো সব খাওয়া যাবে না, তো অল্প থেকে খেতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, যে কোনো কাজ করতে গেলে কিন্তু সবসময় যে সাকসেস আমরা পাবো এমনটা নয়। যেমন এই ক্যারটটাতে যে কী সমস্যা হয়েছে বলতে পারবো না। তো যাই হোক, এই ক্যারটটাতে প্রবলেম হয়েছে, বাকিগুলোতে কিন্তু ভালোই হয়েছে। তো একটা দুটো এতে একটু সমস্যা হবে হয়তো, বা এটার আমার মাটি তৈরি করাটা ঠিক হয়নি, ভেতরে দিয়েছিলাম পাতা পচা বা কিছু একটা, সেটা হয়তো রিয়াকশন হয়েছে। যাই হোক, এই যে দেখছো আমার অন্য অন্য ক্যারেটগুলো কিন্তু বেশ ভালো একটা আর কি আমি ফল পেয়েছি। তাই রান্না করি না কেন, তার মধ্যে যদি নিজের হাতে লাগানো একটু ধনেপাতা দেওয়া যায় শীতের দিনে, তার কিন্তু স্বাদ একদম অতুলনীয় হয়ে যায়। তো এই যে চিকেন রান্না করছিলাম, দৌড়ে গিয়ে ছাদ থেকে একটু ধনেপাতা নিয়ে এলাম, আর সেগুলোকে একটুখানি ছেড়ে থেতো করে দিয়ে দিলাম। আর দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে, যেটা কিন্তু বাজারের ধনেপাতাতে পাওয়া যায় না। কারণ বাড়িতে বা হাতে তৈরি জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম। এখানে দেখো কর্তামশাই কী করছে, ওই যে মটর শাকের মধ্যে গাছের পাতাগুলো পড়ছে। কারণ আমার তো জমির চারপাশে গাছ, যেহেতু বাড়ির মধ্যে চাষ করেছি, তো ওই যে একটা কাঠিতে সুন্দর করে একটা আর কি আংটা বানিয়ে সেটা দিয়ে কিন্তু পাতা বের করে। তা নাহলে বলে যে ওই যে ভেতরে ঢুকলে গাছের চাপ লাগবে, সেই জন্যে মানে আমার থেকে তার আরও গাছ নিয়ে বেশি যত্ন। তো দেখো এই যে শাক পাতা দিয়ে এরকম যদি নিত্য নতুন নিজের আর কি প্লেটে সাজিয়ে নিয়ে যায় করে দিয়েছি। আর এই কচি কচি ধনেপাতা দিয়ে চিকেন খেতে দারুণ লাগে, জানো তো। শাক তুলছি আর চলো যাই সেগুলোকে যোগ করছি, আর রান্নার স্বাদের কিন্তু একটা দুর্দান্ত একটা আর কি টেস্ট আসছে। স্বাদটা সত্যি এত সুন্দর হচ্ছে। তো এই যে প্রতিদিন অল্প অল্প করে তুলছি আর নিজেরা সেগুলো নিজেদের মিলের সঙ্গে অ্যাড করছি। কি দারুণ যে লাগে নিজে হাতে বানানো জিনিসের খাওয়া বা খাইয়ে যে কি তৃপ্তি। তো এই ক্যারটটাতে আমি দিয়ে দিয়েছি কয়েকটা আর কি পালং শাকের বীজ। দেখা যাক সেগুলো গ্রো করে কিনা, দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে হচ্ছে দেখো এই যে ধনেপাতাগুলো থেকে আবার নতুন করে বীজ দিয়েছি, সেগুলো থেকে কিন্তু আবার নতুন করে আর কি কল বেরোতে শুরু করেছে। তো সারা বছরই কিন্তু আমাদের চাষবাস চলতে থাকে, তাই না? কিছু না কিছু তো আমরা লাগাতেই থাকি। তো দেখো এই যে একটা দুটো করে বেরোতে শুরু করেছে। গাছ লাগানোর একটা বড় সুবিধা হচ্ছে এতে করে তোমার অনেকটা সময় এদের সঙ্গে ইনভলভ হয়ে থাকবে তুমি। আর তোমার যা কিছু দুশ্চিন্তা বলো বা উল্টোপাল্টা চিন্তা ভাবনা যেগুলো মাথাতে আসে, মানে একাকিত্ব, এই যে জিনিসগুলো, সমস্যাগুলো, এগুলো কিন্তু অনেকটা সমাধান হতে পারে। আমি যে এত কথা বলছি, আমি যে খুব বড় আর কি বাগানি এমনটা বলবো না। তবে আমার কিন্তু বাগানের প্রতি একটা আলাদাই একটা টান আছে। তো আমি খুব ভালো যে বাগান করতে পারি বা আমার খুব ভালো বাগানের অভিজ্ঞতা আছে তেমনটা না হলেও, বাগানের প্রতি আমার ভালোবাসা কিন্তু কমতি নেই। তো এই যে নিচে লাগিয়েছিলাম ছোলা শাক, সেগুলো কিন্তু তুলছি। আর শীতের দিনে কিন্তু আমি সারা বছরই আর কি চাষবাস একটু একটু করে করি, গাছপালা লাগাই, কিন্তু শীতের দিনে সবজি লাগানোর একটা অন্যরকম মজা। সারা বছর আমরা সবজি কম বেশি লাগালেও শীতের সময় কিন্তু আমাদের সবারই একটা সবজির প্রতি বা এই যে চাষের প্রতি একটা অন্যরকম আকর্ষণ থাকে, কারণ প্রচুর শাকসবজি এই সময় কিন্তু বানিয়ে নেওয়া যায়। এত ভ্যারাইটি হয় যে আমাদের নিজেদের একটা কী বলবো, এই সময় চাষের প্রতি একটা অন্যরকম আকর্ষণ কাজ করে। তো এই যে প্রচুর প্রচুর শাকসবজি হয়, যেমন মেথি শাক, ছোলা শাক, মটর শাক, তারপরে লাল শাক বলো, ধনে পাতা, গাজর,
এই যে ভ্যারাইটি অফ সবজি হয় না, সেগুলো সত্যি ভীষণ একটা আনন্দের ব্যাপার। তার মধ্যে এই যে এই সবজিগুলো থাকে, যেমন আমার এই যে থানকুনি পাতা বলো, এই যে জঙ্গলের মধ্যে এগুলো হয়েছে, এগুলোকে একটু পরিষ্কার করে নিই, তুলে নিচ্ছি। তো এইগুলো 12 মাসই থাকে, কিন্তু শীতের সবজিগুলোর প্রতি কিন্তু একটা অন্যরকম আমাদের ভালো লাগা কাজ করে। শীতকাল এসেছে মানে প্রচুর প্রচুর শাকসবজি হবে, আর সেইগুলো কিন্তু মানে ঝুড়ি ভরে চলে যাবে রান্নাঘরে, আর রান্নাঘর থেকে সোজা একদম প্লেটে। তো এই সময় অনেক স্বাস্থ্যকর আর কি শাকসবজি পাওয়া যায় বলে শীতে কিন্তু একটা অন্যরকম আবেদন আছে আমাদের কাছে, তাই না? তো ওই যে এখান থেকে কিন্তু তুলে নিচ্ছি এই যে শাকগুলো, এগুলো কিন্তু এই যে অনাদরে হলেও এদের কিন্তু অনেক অবদান আছে জীবনে, বলবো কি না জানি না, আমাদের স্বাস্থ্যের পক্ষে। কারণ এই যে ধনে পাতাটা দেখছো, ধনে পাতা বলছি কেন, এইটা হচ্ছে থানকুনি পাতা। এই পাতাটা একটুখানি কাঁচা জিরে, একটু লবণ, একটু রসুন দিয়ে যদি তুমি বেটে খাও, পেটের গোলমাল আমাশা এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সত্যি সমাধান হয়ে যায়। তো আমি এই যে মাঝে মধ্যে এগুলোকে বেটে খাই সকালবেলায়, যখনই দেখি যে একটু ভারী কিছু খেয়ে নিয়েছি, শরীরটা পেটের মধ্যে একটু গন্ডগোল বা গোলমাল জাতীয় কিছু একটা হচ্ছে, গ্যাস ফর্ম করছে, তখন এই ধরনের বাটাগুলো খেলে কিন্তু সত্যি এই সমস্যাগুলোর জন্য কোনো অ্যান্টাসিড খেতে হয় না, বা গ্যাসের ওষুধও কিন্তু খেতে হয় না। এগুলো কিন্তু একটা আয়ুর্বেদিক বা ভেষজ একটা সমাধান বলতে পারো। তো শীতের দিনে এইরকম যেহেতু আমরা অনেক শাকসবজি হঠাৎ করে বেশি করে খেতে শুরু করি, তো কিন্তু আমাদের এই গ্যাস ফর্ম করতে শুরু করে। আর তখন যদি এরকম ধনে পাতা বা থানকুনি পাতা তোমরা বেটে খাও, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেকটা কিন্তু সমাধান হতে পারে। তো এইগুলো তো আমাদের খুব বেশি কষ্ট করে বা টাকা দিয়ে কিনতে হয় না। একটু আমাদের বাড়ির চারপাশে যদি আমরা একটু ফাঁকা জায়গাগুলো যদি এগুলো লাগিয়ে নিই, তাহলে কিন্তু এই ভেষজ উপাদানগুলো আমাদেরকে অনেক বেশি আর কি সাহায্য করতে পারে। আমাদের কাছে সেটা বাজেট ফ্রেন্ডলি বা পকেট ফ্রেন্ডলি যাই বলো না কেন, এটা কিন্তু হয়। তো আমি চেষ্টা করি যে কোনো সমস্যার প্রথমত নিজের থেকে বাড়িতে ঘরোয়াভাবে সমাধান করতে। বাজারে তো অনেক কিছু পাওয়াই যায়, সেইগুলো তো কীটনাশক দিয়ে অনেক রকমভাবে বানানো, তাই না? আর ডাক্তারের কাছে গেলে মুঠো মুঠো ওষুধ খেয়ে কোনো সমস্যার সমাধান করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ নিজস্ব একটা ইমিউনিটি আছে, সেইটার সঙ্গে নিজেকে একটু বুদ্ধি করে আর কি মানিয়ে নিতে হয়। তোমার ইমিউনিটিকে যদি তুমি আর কি কাজে না লাগাও, তো সেটা কিন্তু ওই যে মুঠো মুঠো ওষুধ খেয়ে ইমিউনিটিটাকে যদি তুমি নষ্ট করে ফেলো, তারপরে কিন্তু মুঠো মুঠো ওষুধেও আর কাজ হবে না। তখন মুড়ি মুরগির মতো করে কিন্তু তোমাকে ওষুধটা খেতে হবে। তো এই যে দেখছো একটা পেঁয়াজের অর্ধেকটা খাওয়ার পর পাতে পড়েছিল, সেইটা লাগিয়ে দিয়েছিলাম এখানে, দেখো কত সুন্দর করে গাছ হতে শুরু করেছে। আর এখান থেকে কিন্তু একদম পাতা তৈরি হবে, তারপরে কিন্তু কলিও আসবে, পেঁয়াজ কালি যেটাকে বলি আমরা, তাই না? তো এরকম করে কিন্তু একটু যদি তোমরা চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু খুব বেশি খরচা না করেও কিন্তু গাছ বানিয়ে নেওয়া যায়। যেমন এই যে এখানেও আরেকটা হয়েছে। এইভাবেই কিন্তু আমি চেষ্টা করছি আমার বাগানটাকে একদিনে, একদিনে হবে না কিছু, কিন্তু মানে একটু একটু করে চেষ্টা করলে কিন্তু একদিন আমরা খুব সুন্দর একটা বাগান বানিয়ে নিতে পারবো। যেমন দেখো এই যে কলমি শাকগুলো খাওয়ার পর তার গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম, আর 15-20 দিন পর কত সুন্দর শাক হয়েছে, তাই না? এগুলো দিয়ে কিন্তু একদিনে একটা ছোট্ট একটা পাতলা দেশি মাছের ঝোল খাওয়া হয়ে যাবে। কত সুন্দর কলমি শাক হয়েছে। চেষ্টা করি মানে আমাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু আমরা বাগান বানিয়ে বাজার নিতেই থেকে পারি। খাওয়া হয়েছিল যে কলমি শাক এনেছিল, তার গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম। দেখো গোড়াটা এই যে, আর গোড়াটা এই যে, আর নতুন করে এই যে খোলা রেখে আমাদের কাজ করতে শাক হবে। হয়েছে। তাহলে আমরা বাজার থেকে যে কিচেন সবজি গার্ডেন বা শাক আমরা খাই, তার অনেক কিছু কিচেনের জন্য প্রয়োজনীয় যতটুকু বানিয়ে নিতে পারি। আর এরকম করে বানিয়ে নিলে কিছুটা কিন্তু আমরা এভাবে নিজেরা চেষ্টা করলে কিন্তু বানিয়ে নিতে বা ফলিয়ে নিতে পারি। এই যে দেখছো লঙ্কা গাছটা, এটা কিন্তু 2 বছরের লঙ্কা গাছ। তো হয়েছিল একটা বস্তাতে, ভেবেছিলাম গাছটা একবার প্রচুর ফলন হওয়ার পর ভেবেছিলাম গাছটা একদম ঝিমিয়ে পড়েছিল, কোনো গ্রোথ ছিল না। ভাবলাম গাছটা ফেলে দেবো। তার মধ্যে তোমাদের দাদা বললো না ফেলতে হবে না, রেখে দাও ওকে, এক সাইডে রেখে দাও। তো তারপরে ওকে একটুখানি এই যে চাল ধোয়া জল আর ভাতের ফ্যান এগুলো দেওয়ার পর গাছটা এত সুন্দর গ্রো করেছে, আর এখনও পর্যন্ত এ সমানভাবে কিন্তু লঙ্কা দিয়ে যাচ্ছে। লঙ্কা গাছে কিন্তু 1 বর্ষজীবী গাছ নয়, এটা কিন্তু বহু বর্ষজীবী গাছ, মানে দ্বিবর্ষজীবী বলতে পারো। 2-1 বছর 2-3 বছর কিন্তু গাছটা বাঁচে। তো 1 বছর বা একবার ফলন দেওয়ার পর গাছটা কিন্তু খানিকটা ঝিমিয়ে যায়। তখন কিন্তু আমরা গাছটাকে তুলে না ফেলে সেটাকে যদি একটুখানি কাটিং বা প্রুনিং করে দিই, বড় ডালটা রেখে দিয়ে নিচে উপর থেকে যদি ডালপালাগুলো ছেটে দিই, তারপরে কিন্তু ভালো সুন্দর করে কিন্তু নতুন করে আবার ডালপালা আসে, তাতে কিন্তু ভালোই একটা ফলন হয়। তো দেখবে নতুন চারা হওয়ার আগেই কিন্তু, নতুন চারা হতে তো 3-4 মাস লাগে, কিন্তু এই গাছে কিন্তু তার আগেই কিন্তু আবার ফলন দেয় বা আবার কিন্তু লঙ্কা আসে। তো ওই জন্য একবার লঙ্কা হয়ে যাওয়ার পর সে গাছটাকে তুলে ফেলে দেবে না, ওইটাকে আরেকটু কিছুদিনের জন্য আর কি সাইড করে রেখে ওটাকে একটু করে যত্ন করলে দেখবে আবার কিন্তু নতুন করে ফলন দেবে। আর লঙ্কা গাছে তো কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, একটু খোল জল দিতেও পারো, নাও দিতে পারো, পাতা
এই যে সবজি খোসা পচা জল, একটু ফ্যান, একটু চাল ধোয়া জল, এইগুলো দিলেই ব্যাস, তাতেই কিন্তু লঙ্কা গাছে খুব ভালো ফলন হয়। আমি তো সারা বছর লঙ্কা কিনিই না, সারা বছরই কিন্তু আমার গাছে লঙ্কা থাকে। কখনো না কখনো মানে যখনই প্রয়োজন হয় আমি চলে আসি আর গাছ থেকে কিন্তু প্রচুর প্রচুর লঙ্কা নিই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার গাছে কিন্তু প্রচুর লঙ্কা হয় এবং সারা বছর লঙ্কা হয়। কখনো কখনো লঙ্কা এত বেশি হয় যে তখন মাকে বা বোনকে বা আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে এত এত লঙ্কা হচ্ছে কী করবো, বাজারে তো আর বিক্রি করতে যাবো না, তো তখন আত্মীয় স্বজনদের দিই। আর নিজের হাতে জিনিস বানিয়ে অন্যকে দেওয়ার আনন্দই আলাদা। আর এই সরু সরু লঙ্কাগুলো কিন্তু মুড়ি মাখা বা এইসব জিনিস দিয়ে খেতে ভালো লাগে। আর আমার মা আমাকে এনে দিয়েছিল মাসির কাছ থেকে বাংলাদেশের একটা ভ্যারাইটি, সেই লঙ্কা গাছ তো আমার বাড়িতে এত এত হয়েছে, আর আশেপাশের যাকে পেরেছি তাকে আমি চারা দিয়েছি, কারণ আমি চাই আমি কেন সবাই লাগাক। আর ভালো ভ্যারাইটির জিনিস, ভালো ভ্যারাইটির যে কোনো চাষ মানে সবজি বলো যে বা যে লঙ্কা বলো বা ফুল বলো, আমার বাড়িতে হবে কেন, অন্যের বাড়িতে হলেও কিন্তু তারা খেতে পারবে, তাই না? তো আমি দেবো কবার, চারা বানিয়ে দিলে তারা সারা বছর খেতে পারবে। তো এই যে দেখো এখন কিন্তু এগুলোকে রোদ্রে দিচ্ছি, কারণ কত কাঁচা লঙ্কা খাবো। তো যখনই বাড়ির বাইরে বের হই আমার তো নজর থাকে শুধুমাত্র গাছের চারা, গাছের ডাল, গাছের ফুল এইসবের দিকে। তো এই যে বাজারে একটু এসেছিলাম ব্যাংকে, নিয়ে গেলাম এই চারাগুলো লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো সে গাছে কি সুন্দর গ্রোথ এসছে আর এত সুন্দর ফল ধরতে শুরু করেছে, কি বলবো, এটাতে কিন্তু কোনো রাসায়নিক সার দিইনি। ওই যে ভাতের ফ্যান, চাল ধোয়া জল আর প্রতিটা ডগায় ডগায় দেখো কি সুন্দর সবজি খোসা পচা জল, এই হচ্ছে আমার ছাদ বাগান করার মেইন আর কি উপাদান। তো এই যে এসেছিলাম ভাইয়ের বিয়েতে আর জল সইতে, সেখান থেকে আমি নিয়ে যাচ্ছি এই যে দেখো স্পাইডার লিলির এই যে চারা। তো আমি তো বাগানি, আর বাগান করতে আমার এত ভালো লাগে, যেখানেই যাই এই যে জল সইতে এসেও আমি এই যে কিছু কিছু চারা নিলাম, একটা কচুর গাছ নিলাম, মানে যা যা পাওয়া যায়, মানে অন্যদের নজর থাকে সুন্দর করে সাজবো গুজবো, নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলবো। আর আমাদের সব গাছপালা, সেটা আগাছা হোক বড়গাছা হোক যাই হোক, আমার মেয়েও হয়েছে আমার মতো গাছ, সেও কটাই যে তুলে নিল ফল। আর আমরা এগুলো করছি, এই দেখো ফুল গাছ, গাছ থেকে জবা ফুল গাছের ডাল, পাগল বলছে, হাসছে, আমিও হাসছি, ভাবছি এরাই পাগল, এরা গাছের মানে বোঝে না। রাস্তার পাশে ছোট্ট একটা মাটির ভাঁড় এই যে খেজুর গাছে রেখে দিয়েছে, মেয়ে তো বলছে আমি নেবই নেবো, আমি বলছি বাবাই না, অন্য জিনিস নিতে হয় না। তো কত কিছু নিয়ে এসেছি দেখো, এই যে এইসব জিনিসপত্র নিয়ে এই যে রাত্রেবেলা বাড়িতে ফিরেছি। হ্যাঁ, তো এই জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখছি, কারণ এগুলো তো আর এখন লাগাতে পারবো না, কারণ ভাইয়ের বিয়ে আবার আমাকে যেতে হবে, হ্যাঁ বরযাত্রী। তো এইগুলো রেখে টেখে আমি এখন রেডি হব, রেডি হয়ে যাব বরযাত্রী, আর এদেরকে ব্যবস্থা করব কাল বা পরশু। তো চলো, অনেক রকম গাছ নিয়ে এসেছি। তো আমি যে কীরকম গাছ পাগল সেটা তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। তো তোমরা যদি এরকম গাছ পাগল হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো। এই যে আমার লঙ্কা গাছ এত লম্বা হয়ে গেছে, কর্তাকে বলেছি তুমি আজ লঙ্কা তোলো, আমার পক্ষে সম্ভব না, আমি এত লম্বা মানুষ তো আমার দ্বারা সম্ভব না, চেয়ারে উঠলেও আমি নাগাল পাবো না। তো এই যে লম্বা লম্বা গাছে এত এত লঙ্কা হয় যে আমি তুলে উঠতেই পারি না, নাগালই পাই না, ভয় করে যে পড়ে যাব কী হবে। তো এই যে লাল লাল হয়ে যাচ্ছে লঙ্কা, অবশ্যই ওকে বললাম তুমি আমাকে একটু তুলে দাও। তো ওই যে ডেকে নিয়ে এসেছি, আর লঙ্কাগুলো এত এত ফলন দেয় সারা বছরই যে আমি গাছের লঙ্কা মানে আমার লঙ্কা ফুরিয়ে পারে না, তার আগেই কিন্তু এরা পেকে যায়, কি করব। তো যেগুলো পাকে সেগুলোকে একটুখানি আর কি শুকিয়ে রাখলে হয়, কিন্তু শুকাতে দিলে আবার কি হয়, বাড়িতে আছে কয়েকটা পোষা কাঠবিড়ালি, আমি তাদের না পুষলে কি হবে, তারা মনে করে আমি তাদের পুষে রেখে দিয়েছি। আমার পাকা লঙ্কাগুলোকে বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেওয়া। এই হচ্ছে আমার কামরাঙা, দেখো কামরাঙা, কামরাঙাগুলো সারা বছরই হয়। দেখো এই যে নিজের বাগান থেকে নিজে হাতে ফল তোলার যে কি আনন্দ, সেটা যার আছে, যে আর কি গাছ ভালোবাসে সে জানে। তো যাদের আর কি বাড়িতে জায়গা নেই আমার মতন, আছে ছোট্ট এক টুকরো বা এক চিলতে ছাদ, তারা কিন্তু চাইলে পরে এরকমভাবে বানাতে পারো। আর কামরাঙা গাছ কিন্তু খুব বেশি যত্ন আত্তি প্রয়োজন হয় না, তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু একটু জল দিতে হবে, এই 15 দিন অন্তর একবার একটু খোল জল দিতে পারো। আমাদের বলছিলাম না আমার বাড়িতে লঙ্কা সারা বছরই হয়, তো দেখো এই সাইডের লঙ্কা গাছগুলো লঙ্কাগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে, তবে এগুলো এখন তুলবো না। বোন বলেছে ওকে কয়েকটা লঙ্কা দিতে হবে, তো মা এসছে আবার বোনের বাড়ি যাবে, তখন ওকে কয়েকটা লঙ্কা পাঠিয়ে দেবো। আর এই কামরাঙগুলো কাদের জন্য বলো তো, আমার মেয়েরা স্কুল থেকে আসবে আর যেই দেখবে টেবিলের উপর আর কি সাজানো রয়েছে তখনই কিন্তু খাবে। সত্যি কথা বলতে ওদের জন্যই কিন্তু এই যে ফলের গাছগুলো লাগায়, কারণ ওরা এই যে নিজের হাতে এই যে তুলে কখনো কখনো খায়, কখনো কখনো ভিডিও করতে পারি না। আর আজকে আমি দেখলাম পেকে যাচ্ছে, ওরা স্কুলে রয়েছে, স্কুলে প্রোগ্রাম চলছে, ওদের আসতে দেরি হয়ে যাচ্ছে,
ছাদে ঠিক মতন আসতে সময় পায় না, তো আমি দেখলাম পেকে যাচ্ছে, তাই আমি তুলে নিলাম। আর এই যে দেখছো না, এই ছোট্ট একটা কুমড়ো, এই কুমড়োটা কিন্তু এইটুকুই হয়েছে, গাছটা কিন্তু খুব বেশি ভালো গ্রোথ হয়নি, কারণ গাছটা ছোট্ট একটা বস্তাতে রয়েছে, সেটাকে না যাচ্ছে রিপোর্টিং করা, না যাচ্ছে সেটাকে কোনোরকমভাবে যত্ন আত্তি করা। তো গাছটা কিন্তু এই একটা কুমড়োই হয়েছে, এটাই অনেক, হওয়ার কথাও ছিল না। ওই যে বললাম না, ওই যে আত্মজলা সেই গাছটা, সেই গাছটা কিন্তু এই যে। আর এই যে দেখছো এই যে সেচি শাকগুলো, আমরা বলি সেচি শাক, এগুলো কিন্তু আমার এই মটরের মধ্যে হয়েছে। আর এই শাকগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, পাঁচমিশালি করে রান্না করলে দারুণ লাগে খেতে। আর শাকগুলো এত পরিমাণে এখানে হয়েছে, দেখছো একদম কচি কচি, তো আমি অল্প কটা তুলেছি, আর বেশ কিছু কয়েক রকম তুলে তবে রান্না করব। তো এইরকম শাকগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে দেখছো আমার ফুলকপি গাছগুলো কিন্তু বেশ ভালো বড় হচ্ছে। তোমরা হয়তো বলবে যে উঠানে আবার কেউ ফলের ক্যারেটে গাছ লাগায় নাকি? লাগিয়েছি আমি, কারণ কি বলো তো, গাছগুলোকে নিচে লাগিয়েছিলাম, ওপরে নিয়ে যাওয়ার সময় হচ্ছিল না, কারণ আমার কোমরের যা অবস্থা, আমি এইগুলো টেনে নিয়ে উপর নিতে পারবো না। তো মাটি টেনে উপর নিতে হতো, আর তোমার দাদা এত বেশি ব্যস্ত ছিল যে তখনও মাটি টেনে উপরে দেওয়া মানে সময় ছিল না। আমি নিচে লাগিয়েছিলাম, তারপরে দেখলাম ছাদের থেকে আমার নিচেই ভালো রোদ পড়ে, তো ওই জন্যেই কিন্তু এখানেই কিন্তু রয়েছে গাছগুলো। গাছগুলোকে নিয়ে যাবো বলছি, তো তোমাদের দাদা বলছে ওপরে নিলে তো একটু রোদ পাবে না, এখানে বেশ সুন্দর রোদ পাচ্ছে, দেখো সকালে কত সুন্দর রোদ পাচ্ছে। তো এই উঠানেই কিন্তু আমি এই যে মানে সবজি চাষ শুরু করে দিয়েছি, কারণ এই যে উঠানে এত সুন্দর রোদ পাচ্ছে, গাছগুলো কিন্তু বেশ সুন্দর হেলদি হয়েছে। ছাদের গাছগুলোর থেকেও কিন্তু আমার এই ছাদের থেকে এই যে উঠানে গাছগুলো অনেক বেশি হেলদি হয়েছে। তবে হ্যাঁ, সব চারাগুলো এখনও লাগিয়ে পারিনি, কারণ ওই যে বললাম সংসারে আরও 5টা কাজ, অন্য কাজের চাপে, বিশেষ করে মেয়েদের পড়াশোনা, তাদের স্কুল, তাদের পরীক্ষা, এই সবের চাপে আমার বাগান করা সবসময় হয়ে ওঠে না, বা বাগানে সবসময় যত্ন করা, সময় দেওয়া হয়ে ওঠে না। আমি বাগান করি নিজের শান্তি, নিজের মনের শান্তি বা আরামের জন্য বলতে পারো। হ্যাঁ, বাগান করলে অবশ্যই তার কিছু বেনিফিট তো পাওয়াই যায়, সময় অসময়ে একটু শাকসবজি, একটু নিজের তৈরি জৈব শাকসবজি, এগুলো তো পাওয়াই যায়, সেগুলো তো আছেই। তবে মনের শান্তিটা কিন্তু অনেক বড় প্রাপ্য, সেগুলো কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। এই যে যেমন সকালবেলা আজকে চলে এসেছি, দেখো এই যে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, মেথি শাকগুলো বেশ বড় হয়ে গেছে। আর কিন্তু এখানে কুমড়ো গাছ নয়, এই যে দেখো বেগুন গাছগুলোও কিন্তু বেশ বড় হয়েছে। আর আজকে মরতে মরতে এই গাছে এখনও একটা বেগুন হয়েছে, সেই বেগুনটাকে নিয়ে কিন্তু এখন সেদ্ধ বসাবো। নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা, সত্যিই তাই। একটা বেগুন খেয়েও যেন পরম তৃপ্তি হয়। তো এই যে দেখো এখন চলে এসেছি আজকে এই যে শাক নেব। সকালবেলায় এই যে সকালে রোদ্দুরটা গায়ে মাখতে ভীষণ ভালো লাগে, আর সেই রোদ্দুর মাখতে মাখতে যদি শাক তোলা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো তুলবো আজকে অনেকটা শোলা শাক আজকে সিদ্ধ করবো। মেয়েরা তো স্কুলে চলে গেছে ব্রেকফাস্ট করে ওদের টিফিন নিয়ে, আর আমরা দুজন এখন আর কি শাক সেদ্ধ দিয়ে ভাত খাবো। একটু শাক, একটু সবজি, এগুলো হলে সামনে ঘরের সামনে এক গরম গরম জায়গাটাতে লঙ্কা সেদ্ধ দিয়ে খেতে কিছু এরকম সবজি লাগিয়েছি, গাছপালা লাগিয়েছি, পা দেওয়ার উপায় নেই। টমেটো, বাঁধাকপি, লাল শাক, ধনেপাতা, মটর শাক, গাজর হালকা অল্প 2-4টে লাগিয়েছি, ছোলা শাক লাগিয়েছি, পালং শাক লাগিয়েছি, এখানে তো বেগুন গাছ, লঙ্কা গাছ আছেই, প্লাস একটু মেটে আলু আছে এখানে সাইডে। এখানে লাগিয়েছি ওই যে কাটা নোটের শাক যেটাকে আমরা বলি, আবার ওই যে কুলে খাড়া, সব কিছুই কম বেশি অল্প করে। ছোলা জমিতে চলতি ছোলা শাক, ছোলা শাক ছাদে গাছ লাগালে নিয়মিত যত্নের দরকার হয়। বেশ সুন্দর হয়েছিল, এখানে শাকসবজি চাষ মরে গেছে, 2-1 দিন নজর না দিলে খুব অসুবিধা নেই। যেমন এই গাছগুলো তো খুব বেশি যে জল দিই এমন বাড়তে শুরু করেছে, একদিন জল দিলে অনেক দিন থাকে। আর গাছগুলো শাক তো তুলে নিলাম বেশ দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, ছোলা সকালে সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি, এখানে নোনা লেগেছে, এই জন্য গাছগুলো না 2-1টা মাঝখান থেকে মরে গেছে। তবে যে কটা আছে সেই কটাতে আমার শাক খাওয়া কিন্তু হয়ে যাচ্ছে, গরম গরম শীতের সবজি দিয়ে। হ্যাঁ, মেয়েরা কখনো কখনো খায় অন্য শাক রান্না করলে, কিন্তু ছোলা শাক সেদ্ধ তো সকালবেলা ওদের জন্য করা হয় না, ছোলা শাকটা আমরা দুজনেই খাই সেদ্ধ। আর মেয়েরা যেদিন স্কুলে যায় আর কি, খেতে না পারলেও যেদিন ওরা বাড়িতে থাকে সেদিন রান্না করলে বাবার হাত থেকে একটু মাখা খায়। এই লাল লঙ্কাগুলো এত সুন্দর আর কি, ঝাঁজের এত ঝাঁজ যে একটা লঙ্কা পুরো খাওয়া যায় না সেদ্ধ ভাতে, এত ঝাঁজ। তো লঙ্কা গাছটা তো লঙ্কার ভারে একদম মাটিতে শুয়ে পড়েছে, একে চেষ্টা করেও তুলতে পারলাম না। তো অল্প কয়েকটা লঙ্কা আমি যে তুলেছি সেদ্ধ খাবো আর কি। লঙ্কা 3টে নিয়ে এসে আর এই শাকটা ধুয়ে দিলাম হাঁড়িতে চালান করে। এক মুঠো ধোয়া ওঠা গরম মোচা বাঁধতে শুরু করেছে, এই যে মেখে নিলে পাতাগুলো কেমন হয়ে গেছে দেখেছো। এবার এটা ফুল হবে, কিন্তু যেমনই হোক না কারণ নিজের তৈরি আর কি ফুলকপির মজাই আলাদা। ফুলকপিও পাওয়া যায়, নিজের তৈরি সবজি খাবো, ভালো হোক মন্দ হোক কিছু না কিছু তো অবশ্যই পাওয়া যাবে। তাই জন্য এইভাবে যখন গাছে হবে এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, অভ্যাস আমার মনে হয় খুব কমই আছে। তো দেখো এই যে এই ফলগুলো থেকে আমি যখন দেবো চারা, এই যে পেকে গেছে এরা, আর কাঠবিড়ালিতে এসে সুন্দর পেকেছে, এরা খেতে শুরু করেছে। সকালবেলা পাখিতে এই যে দেখো খাচ্ছে ওপর
থেকে অলরেডি খেয়েও নিয়েছে। তো আমি চারা দেবো যাতে খুব দ্রুত আবার পুঁই শাক বানিয়ে খেতে পারি বাজার থেকে, যাতে আমার চারা কিনতে না হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকে। বাই।